This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের হাইকোর্টে তিরস্কৃত সিবিআই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3 শাখায় কোটি কোটি টাকার দুর্নীতি। কয়েক বছর আগে অভিযোগ হলেও এখনো পর্যন্ত কোনো এফআইআর দায়ের করেনি সিবিআই। সিবিআই কি কাজ করবে না বলেই এটা করছে? বৎসনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের কোর্ট করেসপন্ডেন্ট শ্রাবন্তী। শ্রাবন্তী, কত টাকার এই তছরূপ হয়েছিল বা দুর্নীতি হয়েছিল এবং সিবিআই এর ভূমিকা এইরকম কেন? দেখো, 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছিল এবং সাধারণত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এরকম দুর্নীতি হলে সিবিআই যদি তদন্ত করতে চায়, সে ধরনের পাবলিক সার্ভেন্ট যেহেতু যুক্ত থাকে, তাই কোনো রাজ্যের স্যাংশনের প্রয়োজন নেই। এখানে যেহেতু এফআইআর করার নির্দেশ আগেই এসেছিল, সিবিআই এর যুক্তি ছিল যে তাদের স্যাংশনের প্রয়োজন রয়েছে। বিচারপতি এখানেই বিনয় মিশ্রের জাজমেন্ট উল্লেখ করেন, বিভিন্ন জাজমেন্টের উল্লেখ করেন, যেখানে ইতিমধ্যেই এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এ ধরনের তছরূপের ক্ষেত্রে কোনো স্যাংশনের প্রয়োজন নেই। তাহলে কি বাংলায় থেকে সিবিআই এর কাজ করতে ইচ্ছা করছে না, এমনটাই মন্তব্য বিচারপতির, এবং ফের নতুন করে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় সিবিআই কে। বেশ, খবরটা আপনাদের আরো একবার জানাই। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। ফের হাইকোর্টে তিরস্কৃত সিবিআই। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3 শাখায় কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল কয়েক বছর আগে, কিন্তু তাতে কোনো এফআইআর করেনি সিবিআই। সিবিআই এত ইনডিফারেন্ট কেন, উদাসীন কেন, এই প্রশ্ন তুলছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।